শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মনে হচ্ছে শুনতে পারবে না, মাইক টাইক বাজছে। আর সারা রাত তো বৃষ্টি হয়েছে, এখন একটু পরিষ্কার হচ্ছে, দেখা যাক। আর আমার আজকে দেখো পাণ্ডব মহারাজ ফুটেছে, দেখো। ও ফুটলে কি মজাই না লাগে। আর এরা তো বৃষ্টিতে ভিজেছে। আজকে তোমাদের দাদাভাই পুজো দিল, নিচ থেকে নাকি 16টা না 17টা জবা পেয়েছে, ভাবতে পারছো? চলো, আমি এখন পর্দা কেচে মেয়ের ঘর পরিষ্কার করবো। পর্দাগুলো কেচে দিয়েছি, ওই মেলতে এসছে, এখন জামা কাপড়গুলো বারান্দায় দিয়ে দিয়েছি। চলো। তারপর দেখো, ভাবলাম তোমাদের দাদাভাই তো বাড়িতেই আছে, মেয়ের ঘরটা একটু পরিষ্কার করি, কারণ এই কম্পিউটার টেবিলগুলো একটু ভারী তো। আর আমার এখন একটু ভারী জিনিস না টানা হিচড়া করাটা উচিত না। যাই হোক, তোমাদের দাদাভাই যখন আছে এই কাজটা আমি সেরে নিই। তাড়াতাড়ি দেখো ঘর ঝাড়ার কাজে লেগে পড়লাম। আর কবেই বা করবো, এবার তো এত দেরি হয়ে গেছে আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য। যাই হোক, পরিষ্কার তবু তো করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক, তাই নিয়েই করছি। দেখো এই আলমারির ওপর, মেয়ের ঘরে আলমারির ওপর এই যে টাইগার, তারপরে তোমার টেডি বিয়ার, এগুলো ছিল। আগের বছর আমি প্রচুর দিয়ে দিয়েছি, মানে ওই যে ডাস্টবিনে আছে না, ওকে দিয়ে দিয়েছি, ওর মেয়ে আছে, তাই ওই কয়েকটা রয়েছে এই ঘরে। এই ঘরেও অনেকগুলো পুতুল টুতুল ছিল, বড় বড়, সব বিদায় করেছি। এই যে ঘুরে ঘুরে একটু ঝেড়ে দিচ্ছি। ওই বলি না যে একটু ধুলো থাকে, যে মানে আলতো আলতো একটু ধুলো থাকে দেওয়ালে, যেহেতু প্যারিসের দেওয়াল তো। আর ওই যে আন্নাটাকে দেখো ওড়না দিয়ে আমি ঢেকে দিয়েছি, ওপরে যদি কিছু পরে ঠরে সব তো কাঁচা কাঁচা জামা কাপড় থাকে। আর এই র্যাকটাকে টুকটাক জিনিস রাখা হয়, এই খাটের ওখানটায় রেখেছি। ও সব মুছে টুচেই রেখেছি, মোচা হয়ে গেছে, ওইদিকে জানলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মুছে নিয়েছি। এই যে ওর বাবা সরিয়ে দিল কম্পিউটার টেবিলটা, এবার ওর বাবাকে দেখাচ্ছি যে দেখবে এখান থেকে কত কিছু পাবে, পেন্সিল পাবে, ইরেজার পাবে, সব পেয়ে যাবে। ওদের দেখবে ওই জায়গাটা পেয়ে গেলাম। এই যেগুলো ওই টিকি যেন বলে, টিকিটের মতো কি আটা, মানে পড়ে পড়ে একটা পেজের মধ্যে লাগায় দেখি। অনেক রকম কায়দা আছে পড়াশোনার, বাবারই বললে পরে তা কী বলবো আর। তারপরে দেখো এই যে কম্পিউটারটা ভালো করে মুছে নিচ্ছি, এখন তার ডেস্কটপটাকে কাজেই লাগায় না। আর ওটা হচ্ছে ওই যে ওয়াইফাইয়ের তোমার ইটা, ওই সেট টপ বক্সটা সবই এখানে থাকে, ঢাকা দেওয়ায় তাকে, তবে একটু মুছে দিচ্ছি। আর ওর বাবাকে বলছিলাম যে এখন ডেস্কটপটাকে পুরো নষ্ট, মানে হেলায় ভেলায় করেছে, এত দামি জিনিস, এত ভালো কোম্পানির কিনলাম, এখন ল্যাপটপে এলে কি আর মানে ডেস্কটপকেও হাত দেবে, কি বলবো আর। যাই হোক, তারপরে জানো তো টুকটাক আমি টিফিন খেয়ে নিলাম, তোমার মেয়েকেও দিয়ে দিলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য তো রান্না করা হয়েছিল, সেগুলো বাবা মেয়ে খেয়ে নিল। এই যে তরকারি বসিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি। আর বেশ ভালো হয়েছিল তরকারিটা খেতে, ওর বাবার তো খুবই ভালো লেগেছিলো। বেশ একদম শুকনো শুকনো, তোমাদের বলি না, এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তবে কুমড়োরও নাকি এখন কি দাম হয়ে গেছে, আমি আর বলছি বাবা কুমড়ো টুমড়ো এখন এত দাম? ওর বাবা বলছে কিছু সস্তা নেই, মানুষ সস্তা। আর যাই হোক, এই যে দেখো পার্শে মাছগুলো বেশ সুন্দর করে কড়া করে একটু ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে সর্ষে বাটা করবো, তারপর ভাবলাম না, আবার দুরকম করে আবার ঝামেলা। এদিকে ঘর ঝাড়া হচ্ছে, এই ঘুরে একবার করে রান্না করছি, আবার ওদিকে চলে যাচ্ছি, জানো তো, সবগুলো তো আর ভিডিও করে দেখাতে পারি না তো। তারপরে ওদিকে ঘরটার মোচাগুলো রয়েছে, এই রান্না এই মাছটা বসিয়ে দিয়ে ওদিকে ঘর মুছে নেবো নিয়েছি, এইভাবেই করেছি। আর তোমরা তো জানো আমি এইভাবেই করি। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বেশ বেশি করে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে, আর আলু পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি। আলু পেঁয়াজ দিয়ে পার্শে মাছটা করবো, খুব ভালো লাগে জানো, তার ভালোও হয়েছিল। মাছটা ভালো থাকলে না, পার্শে মাছটা দেখো পুরো ফ্রেশ ছিল বলে একটু ভাঙিনি, না পার্শে মাছ ভীষণ ভেঙে যায়, যদি একটু ভালো না থাকে না ভেঙে যায়। মশলা দিলাম দেখো, অল্প একটু আদা বাটা দিয়েছি, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো, আর একটু কালারের জন্য রেড চিলি, বাস। ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা। কী বলো তো, সবসময় তো সর্ষে বাটা খাওয়া উচিতও না, তাই না? আর এটা খেলে না, মানে বেশ হালকা, মানে খুব তো রিচ করিনি, বেশ ভালো হয়েছিল মাছের ঝোলটা। তোমাদের দাদাভাইও বলছে খুব ভালো হয়েছে, এইভাবেই ভালো লাগে খেতে। মাঝে মাঝে মেয়ে একটু সর্ষে বাটা খেতে চাইলে ওই একবেলার দিনের বেলার জন্যই একটু করি, আমি আর মেয়ে খাই। রাতের বেলার দিকে আর খেতে চাই না, এখন আর মানে স্যুট করে না খুব একটা, আর ভালো লাগে না। দিনের বেলাতেই ঠিক আছে সর্ষে বাটাটা, আর বেঁচে গেলে আর কী করবো, তখন হয়তো একটু খেয়ে নিতে হয়। মাছগুলো দিয়ে দিলাম, দেখো বারান্দায় জামা কাপড়গুলো তো দিয়েছি, ছাদে পর্দাগুলো দিয়েছিলাম, সব নিয়ে আসলাম, তবে ওগুলো একটু পাতলা পাতলা তো, অনেকটাই শুকিয়ে গেছে, এদিক ওদিক দিয়ে দিচ্ছি। আর মুষলধারে নেমে গেল, পুরো কলকাতা ভাসিয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, ভোর 4টের সময় উঠে দেখছি বৃষ্টি, দেখো নেমে গেল একদম মুষলধারে, থেকে থেকে নামছে। তবে দাদাভাই আর বেরোলো না, কারণ প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছে, কলকাতা পুরো ডুবে গেছে। চলো, আমার রান্নাটা হচ্ছে।
সারা রাত বৃষ্টি হয়েও শান্তি নেই, থেকে থেকে যেন বৃষ্টিটা আসছে। যাই হোক, পর্দাগুলোকে এদিক ওদিক মেয়ে ওই ঘরে বসেছে, পাখা চলছে, কোনো একটা দড়ি টাঙিয়ে দিয়ে দিচ্ছি, এভাবেই শোকাতে হবে। পরে যদি আবার রোদ ওঠে দিয়ে দেবো। এই যে ধনে পাতাও দিয়ে দিলাম। তোমরা বলো পার্শে মাছটা কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, তোমাদেরকেও বলে দিলাম। তারপরে এই যে দেখো রান্নাবান্না তো হয়ে গেল। তাড়াতাড়ি আর কিছুর দিকে গেলাম না রান্না, জানো তো। ও একটু ডাল ছিল, সেটা মটর ডাল ছিল, সেটাকে একটু গরম করে নিয়েছি। আর কিছু দরকার হবেও না। তখন দাদাভাইকে বললাম আর কিছু করবো, তারপর চাটনি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, বলছে না না আর কিচ্ছু করতে হবে না। বললাম যে ঠিক আছে। তারপরে আর কতই বা করবো বলো, আর বেশি পদ হয়ে গেলে না আবার খেতেও অসুবিধা। এই যে দেখো না, আর বাসন আজকে কত জমে গেছে দেখেছো। ওই যে একটা একটা মানে জড়ো করে ওইদিকে ঝাড়তে চলে গেছি না, এই দিকে সিঙ্কে এক গাদা বাসন পড়ে গেছে। আজকে একটু সব মানে তাল বেতাল হয়ে যাচ্ছে কাজে, যেহেতু মানে একজন বেরোবে, এবার তখন বেরোচ্ছে না, একবার খেতে দেবো না, এইভাবেই করে করে দেরি হয়ে গেছে। যাই হোক, এবার দেখো তবে সব কাজই ঠিকমতো হয়েছে। এগুলো দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছে। ওই যে আবার ধুতে গিয়ে দেখলাম গ্যাসের ওপরে চিকেটার মধ্যে আবার একটু সাইডে কী যেন ছিল, আবার একটু স্কচ ব্রাইট দিয়ে ডলে দিলাম, কারণ ওটা যদি থাকে না ওটার থেকেই একদম কালচে কালচে হয়ে যাবে সাইডে। আর এগুলো স্টিলের না, ভীষণ দুধ পড়ে, ভাতের মার পড়লে বাপরে বাপ, সঙ্গে সঙ্গে না ধুয়ে দিলে একদম কালো হয়ে যাবে। বাসন টাসন তো ধোয়া হয়ে গেল, এবার গ্যাস মোছার পালা। এই যে তাড়াতাড়ি গ্যাস মুছছি, তার ফাঁকে আমি ঘরও মুছিয়ে নিয়েছি জানো তো। ওই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওই ফাঁকে ঘর মুছিয়ে দিচ্ছি, ওটা হতে তো টাইম লাগে। তারপরে মাঝখানে এসে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা সিম করে গেছিলাম। সবটা মোছা হয়নি, ডাইনিংটা বাকি রয়েছে। এই গ্যাস ট্যাস মুছে তারপরে ডাইনিং মুছেছি, কারণ একবারে অতটা মোছা যে মানে এই যেহেতু ঘরটা ঝাড়া হয়েছে একটু কষ্টই হয়। আর মেয়ের ঘরটা দুবার করে মুছতে হলো, যে ঘর যেদিন ঝাড়ছি না সেই ঘর একটু ডিটারজেন্ট দিয়ে দুবার করে মুছে নিচ্ছি। দেখবি একটু ঘরটা ঝাড়লে একটু ধুলোটুলোই হয় তো। আর তবে আমি এখন ওই কাপড় দিয়েই করে ওইভাবে মুছতে পারি না গো, এমনিতেই পায়ে ব্যথা হাঁটু ব্যথা, ওই মাপার দিয়েই মুছি, তবে ভালোই মোছা হয়। রোদ উঠলো, থাকো পর্দাগুলো দিয়ে গেলাম, সব শুকিয়ে গেছে, যেখানে সব দেওয়া আছে। এখন আবার স্নান করে যেগুলো হয়েছে সেগুলো আবার মেলতে আসলাম। ভালো লাগছে না মনটা। আজকে ভাবলাম শ্যাম্পু করে একদম করে পুজো দেবো, কিন্তু আজকেও পারলাম না। আর কি বলবো, আমার এত শারীরিক প্রবলেম না এখন। আকাশটা কি ভালো লাগছে দেখো, কিন্তু কি অবস্থা চারিদিকে, এত বৃষ্টি। আমাদের এখানটায় শুধু মানে আমাদের বাড়ির চারপাশে জল জমে নিয়েছে, এটা সব জায়গায় জল জমেছে। সারা রাত বৃষ্টি হলে আর কি হবে। তোমাদের দাদাভাই পুজো দিয়েছে দেখো আজকে, কত জবা। আমি তো ঠাকুর ঘরে ঢুকবো না, যেখান থেকে দেখাচ্ছি তোমাদের দেখো, মানে সবাইকে আমি, তুমি যাদেরকে সাদা ফুল দিই তাদেরকেও জবা দিয়েছি। বলছে অত জবা কী করবো, সবাইকে দিয়ে দিচ্ছি, শিব ঠাকুরকেও জবা দিয়ে দিচ্ছি। আর কি বলবো, ঠিক আছে, যে যেমন পুজো যেভাবে দিয়েছে ঠাকুর ঠিকই নেবে। তারপর ছাদ থেকে তো নিচে আসলাম, তো তোমাদের দাদাভাই একটু ওই জানলার বক্সগুলো একটু শ্যাওলা মতো একটু হয়ে গেছে, তো ওই বৃষ্টিতে ওই মোজাইকের উপর দেবে খুব জমে যায়। তো তোমাদের দাদাভাই বলে দাও আমি একটু ঘষে দিচ্ছি, তুমি তো ওদিকটা করছো, আর কত করবে তুমি। আলাম দেখো কতটা পারো তুমি, করো যতটুকু পারো। তারপরে এই যে দেখো বক্সগুলো তো পরিষ্কার করে ঘষেছে। তারপর আমি তো আছিই পরে, আর মুষলধারে বৃষ্টি নেমে গেল। বাইরে তো একদম বৃষ্টি, আর খেতে বসে পড়লাম সবাই তিনজনে মিলে। যা যা রান্না করেছি সব দেখলে, ডালটা ছিল সেই ডালটা আবার গরম করে নিলাম, চাটনি পাঁপড় সব নিয়ে বসে গেলাম খেতে। তরকারি মাছ সবই আছে। চলো তিনজন এখন একসঙ্গে, আজকে পুরো সানডে মনে হচ্ছে। এই যে সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 6:45 মতো বাজে, সন্ধ্যে পার হয়ে গেছে। এই যে একটু চা বসিয়েছি, আজকের ওয়েদার তো জানো, এই জন্য একটু দুধ চা করছি। আর সত্যি আজকের দিনটা মানে দুপুরবেলা তো চোখ বন্ধ দূরে থাক, খালি সারাদিন নিউজগুলো দেখে যাচ্ছি। আর এত খারাপ লাগছে কি বলবো, মানে সব থেকে আমি তোমাদের দাদাকে বলছি যে যাদের বাড়ির লোকজনে যে 7খানা যে বডি জলের মধ্যে মানে ভেসে চলে আছে, এত খারাপ লাগছে। যাদের বাড়িতে হয়েছে তাদের কি পরিস্থিতি বলো, সব খুব খারাপ লাগছে এগুলো। আর পুজোর আগে যে এরকম পরিস্থিতি হবে, তাই আমি পাশের বাড়ির দিকে বলছি যে মহালয়ের দিন প্যান্ডেলে দেখছি মানে শ্রীভূমি তারপরে কল্যাণীতে দেখলাম কি ভিড়, আর এখন সব জলের নিচে। আসলে কি বলতো, আগে তো এত তাড়াতাড়ি ঠাকুর বলে না যে চক্ষুদার না হলে শ্বশুরনালে কেউ মানে ঠাকুরের মুখ টুক কেউ দেখে না। আর এখন তো মানে কিছুই তো মানা নেই, সব কবে থেকে ঠাকুর সবাই দেখছে। আর এবার আর সব আরও খারাপ লাগছে যে সব জায়গায় তো ঠাকুর পৌঁছয়নি এখনো, তো ধরো চতুর্থী তৃতীয় দিনে যাবে।
ওই হ্যাঁ রোববার তো ষষ্ঠী মনে হয়, বৃহস্পতিবার এবার যাবে। সব রেডি, ঠাকুরগুলো সব জলের নিচে গলে গলে যাচ্ছে, মানে কি আরে দেখাচ্ছে, এত খারাপ লাগছে, খুব খারাপ অবস্থা। তাহলে বন্ধুরা এই যে দুধ চা হয়েই গেছে। ভিডিওটা তাহলে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।